শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো, ঠিক আছে? আজকে দিনটা শুরু করার আগে বলি, এটাকে কি চিনতে পারছো? ওদিকে যাবে কুমার। তো একদম পুরো অবস্থা খারাপ আমার, আর কাকে মারতে বললাম তোমাদেরকে দেখাচ্ছি, চলো অবশ্যই। আর সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে, তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই বলবে। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা, আজ হচ্ছে রবিবার, ঠিক আছে? আর আমার অবস্থা পুরো একদম বাজে লাগছে, মনে হচ্ছে কোথা থেকে উঠে এসছে বাঘমারাটা। আর সকাল সকাল আমার বর ভাজছে হচ্ছে পেঁয়াজি, গরম গরম টিফিনে মুড়ি খাওয়ার জন্যে। এই যে মুড়ি মাখাও হয়ে গেছে, খাচ্ছে আর ভাজছে, খাচ্ছে আর ভাজছে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, চলো অবশ্যই। তোমরা তো শর্ট ভিডিওই দেখে নিয়েছো, আমার বাড়িতে নতুন অতিথি এসছে, তো তাকে মারতে বললাম, দুজনে দুদিকে হয়েছে জানো। কদিকে তোর একদম পুরো পর্দাটা তোর। তো এই দেখো, এই যে এ এত মস্ত বদমাইশ জানো, এ সুস্থ আর আরেকজনের যার হয়েছে সে অসুস্থ, মানে মাটা। আর এই দেখো ওই চারটে জন্য মনুরা কয় রে, এখনো চোখ ফোটেনি, এইসবে 5 দিন হচ্ছে। একে এখানে ঘর করে দিয়েছে একটা সুন্দর পাড়া আমার বর। আর এই যে এখানে একজন আছে, একে কামড়াচ্ছে, এর কাছে যাচ্ছি। এই যে এর ঘর এটা, ওই তোল পর্দাটা তোল। এই যে একটু অসুস্থ পাটা একটু ব্যাঁকা। আর এর বাচ্চা দেখো, খুব দুঃখের বিষয়, কালকে একটা মারা গেল, 4টে হয়েছিল, খুব ছোট ছোট হয়েছে, অসুস্থ তো তার জন্য খুব দুঃখের বিষয়। কালকে দুপুরবেলা তো ভাতই খেতে পারলাম না গো। তো দেখো ওই দেখো ওকে ওই দিকে করে দেওয়া হয়েছে, আর এই যে এসে এদিক দিয়ে ওকে এইখানে করে দেওয়া হয়েছে। তো ও এসে একে কামড়াচ্ছে, রাতে কামড়াচ্ছে, দিনে কামড়াচ্ছে, যখন পাচ্ছে কামড়ে একদম অসুস্থ হয়ে যাচ্ছে দুজনে, এত কামড়াকামড়ি করে ছাড়াতে পারছি না। তো কালকে আমি স্কুল গিয়েছিলাম, আমার যা শাশুড়ি মা দুজন মিলে তো ছাড়াতেই পারেন ওকে, এত একে কামড়েছে। আর এর না একদম মাম খেতে পারছে না, বাচ্চাগুলো একটু অসুস্থ পাড়া বাচ্চাগুলো হয়েছে, তাই দুধ খাওয়াচ্ছি ওকে। তো দেখো কেমন যেন, সবাই বললো যে যেন ভালোই থাকে, বেঁচে থাকে। তো গরুর দুধ পাইনি, সকালবেলা আমল দুধ পেয়েছি, তো ওটাই খাচ্ছি, জানি না কি হবে। আমি তো চাই বেঁচেই থাকুক। তো চলো, হাওয়া দিচ্ছে খুব এদিকে, জলের ধার বলে এটা এঁটে দিই। আর ওইখানে ওই যে কটা ফুল গাছ বসিয়েছি, তো ছাগলে খেয়ে দিয়ে গেছে, তাই মা এটা জাল দিয়ে এখানে ঘিরছে। তো কত সুন্দর ফুল গাছটা, চলো তোমাদেরকে একটু দেখাই। ছাগলে খেয়ে নিয়ে গেছে, মানে হতে দেবে না একদমই এখানে কোনো জিনিস। তাদের দেখো পুরো পাতা ছিল, দেখো কত সুন্দর ফুলটা, পাতাগুলো সব খেয়ে নিয়েছে, তোমরা বুঝতে পারছো। শুধু কুঁড়িগুলো আছে, দেখো কুঁড়িগুলো খাই না, ফুটবে না কি জানি না, তো ওই জন্যই জাল দিয়ে এখানে ঘিরছে না। তো চলো সকালটা এভাবে শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওদিকে দুজন আছে, কাজ বাজ সব হয়ে গেছে, খালি স্নান করবো, স্নান করে রান্না বসাবো। তোর মুড়ি খা। এখন বাজে হচ্ছে 10:30। তো মুড়ি খেলাম, মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার দিদি ফোন করেছিল, ওর সাথে ফোনে ব্যস্ত ছিলাম বলে তোমার সাথে শেয়ার করা হয়নি। তো দেখো কী কী রান্না আজকে হচ্ছে। তো ভাতটা এই নামালাম, এই যে ফ্যান ঝরাতে দিয়েছিলাম, এই যে ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার ছেলের মাংস ভাজা হয়ে গেছে ওটাও। আর এখানে সব রকম সবজি দিয়ে, ফুলকপি, গাজর, তারপর অনেক কিছু আরও সবজি আছে, তো সেগুলো দিয়ে একটা তরকারি হচ্ছে। আর আমার ছেলে দেখো মাছ খায় না, কত মাছ দেখো। কালকে বর ছিপ ফেলতে গিয়েছিলো টিকিটে, তো দিয়েছে মাছ ওখান থেকে, এত বড় বড় মাছ দেখো, মাথাটা কত বড়, এটা কেটে দেওয়া হয়েছে। তো ভেজে রেখে দিয়েছিলাম কালকে রাতেই, তো খাবে না, তাই ওর জন্য মাংস ভাজা, আমাদের মাছের ঝাল করব। আর এই যে এই তরকারিটা, মাছ ভাজা কমপ্লিট, তো ঝালটা হবে। ওইখানে দেখো তেঁতুল ভিজাতে দিয়েছি, টক করব, এই মাথাগুলো টক করে দাও, আর এগুলো সব ঝাল করবো। শুভ দুপুর বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 2টো 2:30 বেজে গেছে, ভাত খাওয়া এখন এই খেতে বসছি। তো এই যে বর আমি ভাত নিয়ে বসে পড়েছি, ছেলের খাওয়া হয়ে গেছে।
মাছের টক, মাছের ঝাল, আর এই যে সব সবজি দিয়ে তরকারি। চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা সব খাওয়া দাওয়া করে নি, তারপরে আসছি তোমার সাথে কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ, আর আমাদের যেহেতু এখন 1 মাস হয়নি, গঙ্গা স্নান হয়নি, তাই সন্ধ্যা দিতে পারছি না ওকে, তাই এমনি সন্ধ্যা হয়ে গেছে। আর এই ছেলেকে এখন চপ দিয়ে মুড়ি মেখে দিচ্ছি, মুড়ি খাবে। আর আমি দেখো আলুর দমের জন্য আলু সিটিতে বসিয়েছি, আর আটা মাখবো, রাতের খাবার দাবারের জন্য রুটি করব। আর তোমাদের সাথে আর দুপুরের পর থেকে আর ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে ভোটার জন্যে, তোমাদের সবাইকারেরই হচ্ছে চারিদিকেই জানি ভোটের জন্যে। তো আমাদের এখানে অবস্থা মানে ভোটের জন্য সব ফর্ম ফিল আপ করতে আসছি, ফর্ম দিতে আসছি, এসব করতে করতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, এই আর কি, আর কিছুই না। তো আলুর দম আর রুটি করবো, তো চলো রুটিটা করে নিই। রুটি হয়ে গেছে আর আলুর তরকারিটা করছি। আর আজকে অনেকটাই রুটি করেছি, আলুর তরকারি করছি বড় কড়াইতে, তার কারণ হচ্ছে দিদি বাপের বাড়ি গিয়েছিল, মানে আমার যা, তো এই মাত্র এলো, আর ওদেরও রুটি তরকারি একদম করে নিচ্ছি। আবার এই মাত্র এইটা আবার করবো এত দূর থেকে, তো সেই কারণেও সবাইকার হচ্ছে বলে এত বড় কড়াই হচ্ছে। নিরামিষ আলুর দম। তো সব হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, এখন প্রায় হচ্ছে 8টা, সাড়ে 8টা বাজবে। আর তোমার সাথে একটা জিনিস শেয়ার করবো, আগে ওষুধটা খাই, কারণ 6টার ওষুধ 9টায় খাচ্ছি, 9টার ওষুধ 12টায় খাচ্ছি, এরকম হচ্ছে। তো কি আর বলবো, ওষুধটা খেয়ে নিই। তো ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমি এই হাত পা ধুয়ে এসে তোমার সাথে শেয়ার করবো। অনেক 5, 6, 7 রকমের ওষুধ দিয়েছি, টাইম মেনটেন করে খাওয়াটাই মুশকিল। আবার এখন ওষুধ এই স্কুল যাচ্ছে, আমার যা এসে গেছে, সিঙ্গারা নিয়ে এসছে, আমার একটা ছেলে বাচ্চা, ছেলের তো হয়ে গেছে, এখন ওষুধ খেলাম, খাবো না। আর একটা জিনিস নিয়ে এসছে আমার জন্য, খুব সুন্দর জিনিসটা, তো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি একটু অন্য ধরনের হার বলেছিলাম, ও একটা নিয়ে এসছে ওরকম, তো এটাও অন্য ধরনের নিয়ে এসছে। তো দেখো হারটা কি সুন্দর দেখতে, দেখে একবার করে। কোন হারটা পরেছি আর কোন হারটা পরিনি, কোনটা টানবো, কেনাটা টানবো না রূপোটা টানবো, বুঝতে পারছি। তোর বোঝা যাচ্ছে উল্টো দিকে পড়েছি না সোজা দিকে? উল্টো দিকে। বোঝা যাচ্ছে তা? সোজা দিকে। তো আমি তো আয়না দেখতে পাচ্ছি না, আমার ছেলেকে জিজ্ঞাসা করছি আমি। তো দেখো হারটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। তো ভাবলাম চলো তোমার সাথে তো সবটাই শেয়ার করি, তাই ভাবলাম এটাও শেয়ার করি। চলো খুলে দিই, নাহলে আবার ভুলে গিয়ে পরে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, তাহলে ওদেরকে আবার মশা মারা ধূপ জেলে দিয়ে এলাম, আমার সঙ্গপঙ্গদেরকে, এবার ওর মায়েদেরকে খেতে দেবো। তো চলো টাটা, শুভরাত্রি, আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করো, তোমাদের একটা কমেন্টে আমি নতুন ভিডিও বানানোর প্রেরণা পাই। আর ঠান্ডা ভালোই পড়ে গেছে, যেটা তার বলে লাভ নেই। তো চলো রাধে রাধে, সবাই ভালো থেকো।